ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আলোচিত বিষয় হলো কলোকেশনস উইথ হ্যাভ। কলোকেশন শব্দটা হচ্ছে নাউন, বাংলা অর্থ হচ্ছে বিন্যাসকরণ। ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যা অন্য এক বা একাধিক ওয়ার্ডের সঙ্গে মিলে একটা ফ্রেজ তৈরি করে, যা আমরা দৈনন্দিন কথাবার্তায় শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এটাই হচ্ছে কলোকেশন। নেটিভ স্পিকাররা কথায় কথায় কলোকেশন ইউজ করে থাকে, কাজেই তাদের মতো কথা বলতে গেলে আমাদের কলোকেশনগুলো শিখতেই হবে। আজকে আমরা হ্যাবের কলোকেশনগুলো দেখব। 1 নম্বর কলোকেশনটা দেখো, হ্যাভ আ কাপ অফ টি অর কফি, অর্থ হচ্ছে চা বা কফি পান করা। এক্সাম্পল দেখো, টিভি দেখতে দেখতে আমি 1 কাপ চা খাচ্ছিলাম। প্রথমে আমরা অনুবাদ করব, আমি 1 কাপ চা খাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং আ কাপ অফ টি, তারপরে দেখো রয়েছে টিভি দেখতে দেখতে, কী হবে, হোয়াইল ওয়াচিং টিভি। তাহলে বাক্যটা কী হলো, আই ওয়াজ হ্যাভিং আ কাপ অফ টি হোয়াইল ওয়াচিং টিভি। এবার পরেরটা দেখো, হ্যাভ আ ড্যান্স, অর্থ হচ্ছে নাচা। এক্সাম্পল দেখো, আমি কি তার সাথে পার্টিতে নাচতে পারি, কী হবে, মে আই হ্যাভ আ ড্যান্স উইথ হার অ্যাট দ্য পার্টি। এখানে লক্ষ্য করো, এখানে লেখা হয়েছে হ্যাভ আ ড্যান্স, কলোকেশন ইউজ করা হয়েছে। এই হ্যাভ আ ড্যান্সের জায়গায় তোমরা শুধুমাত্র এখানে ড্যান্স লিখতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, মে আই ড্যান্স উইথ হার অ্যাট দ্য পার্টি। কিন্তু দেখো, কলোকেশন ইউজ করেও আমরা এভাবেও বলতে পারি। স্পিকিংয়ের ক্ষেত্রে এটাই প্রেফার করা হয়। 3 নম্বর দেখো, হ্যাভ ফান, অর্থ হচ্ছে মজা করা। এক্সাম্পল দেখো, চলো আজ একটু মজা করি, কী হবে, লেটস হ্যাভ সাম ফান টুডে। 4 নম্বর দেখো, হ্যাভ আ ড্রিম, অর্থ হচ্ছে স্বপ্ন দেখা বা স্বপ্ন থাকা। এক্সাম্পল দেখো, গত রাতে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছিলাম। অনুবাদ কী হবে, লাস্ট নাইট আই হ্যাড আ টেরিবল ড্রিম। 5 নম্বর কলোকেশনটা দেখো, হ্যাভ এ অথবা দ্য ফিলিং, অর্থ হচ্ছে মনে হওয়া বা বিশ্বাস করা, অনুমানের উপর ভিত্তি করে, অর্থাৎ অনুমানের উপর ভিত্তি করে কিছু মনে হওয়া বা বিশ্বাস করা। এক্সাম্পল দেখো, আমার মনে হচ্ছে আমাদের আবার দেখা হবে। অনুবাদ কী হবে, আই হ্যাভ আ ফিলিং উই উইল মিট এগেন। 6 নম্বর দেখো, হ্যাভ আ গুড অথবা নাইস, যে কোনো একটা হতে পারে, এর সাথে থাকবে টাইম অথবা ডে। বাংলা অর্থ হচ্ছে ভালো সময় বা দিন কাটানো। এক্সাম্পল দেখো, আমি চাই তুমি ওখানে ভালো সময় কাটাও, কী হবে, আই ওয়ান্ট ইউ টু হ্যাভ আ গুড টাইম দেয়ার। এখানে দেখো হ্যাভ আ গুড টাইম অর্থ হচ্ছে ভালো সময় কাটানো। আবার এই এক্সাম্পলটা দেখো, তোমার দিনটি সুন্দর বা শুভ হোক, হ্যাভ আ নাইস ডে। 7 নম্বর দেখো, হ্যাভ আ হার্ড টাইম, অর্থ হচ্ছে কঠিন সময় কাটানো। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা কঠিন সময় কাটাচ্ছিল। এখানে দেখো সময় কাটাচ্ছিল, দেখো পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। অনুবাদ কী হবে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়ার হ্যাভিং আ হার্ড টাইম ডিউরিং লকডাউন। 8 নম্বর দেখো, হ্যাভ আ ফাইট উইথ, অর্থ হচ্ছে ঝগড়া করা অথবা লড়াই করা। এক্সাম্পল দেখো, গত রাতে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছিলাম, আই হ্যাড আ ফাইট উইথ মাই বয়ফ্রেন্ড লাস্ট নাইট। 9 নম্বর দেখো, হ্যাভ আ গো অথবা ট্রাই, অর্থ হচ্ছে চেষ্টা করা। আমি জানি না কাজটা করতে পারবো কি না, কিন্তু আমি চেষ্টা করতে ইচ্ছুক। অনুবাদ কী হবে, আই ডোন্ট নো ওয়েদার আই ক্যান ডু ইট বাট আই অ্যাম উইলিং টু হ্যাভ আ গো। হ্যাভ আ গো অথবা হ্যাভ আ ট্রাই অর্থ হচ্ছে চেষ্টা করা। এবার 10 নম্বর দেখো, হ্যাভ আ গোল, অর্থ হচ্ছে লক্ষ্য থাকা, তার পাইলট হওয়ার লক্ষ্য আছে। হি হ্যাজ আ গোল টু বিকাম আ পাইলট। হ্যাভ আ হলিডে, যার অর্থ হলো ছুটি কাটানো। এখন আমি আমার পরিবারের সাথে ছুটি কাটাচ্ছি। দেখো ছুটি কাটাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। আই অ্যাম হ্যাভিং আ হলিডে উইথ মাই ফ্যামিলি নাও। দেখো এখানে লেখা হয়েছে আই অ্যাম হ্যাভিং, এই জায়গায় আমরা লিখতে পারতাম আই অ্যাম স্পেন্ডিং, কিন্তু আমরা এভাবেও লিখতে পারি। এবার পরেরটা দেখো, হ্যাভ আ মিল, যার অর্থ হচ্ছে খাওয়া। আজ আমি আপনার সাথে খেতে চাই, আই উড লাইক টু হ্যাভ আ মিল উইথ ইউ টুডে। 13 নম্বরের কলোকেশনটা হচ্ছে হ্যাভ আ লুক, যার অর্থ হচ্ছে দেখা। তোমার বিয়ের ফটোগুলো আমি কি দেখতে পারি? অনুবাদ হবে, ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইয়োর ওয়েডিং ফটোস। এবার 14 নম্বর দেখো, হ্যাভ আ মিটিং, যার অর্থ হচ্ছে মিটিং করা। এক্সাম্পল দেখো,
সমস্যাটা আলোচনা করতে বৃহস্পতিবার আমরা মিটিং করছি। তাহলে দেখো উই আর হ্যাভিং আ মিটিং, আমরা মিটিং করছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। আচ্ছা কখন মিটিং করছে? বৃহস্পতিবার, অন থার্সডে। আচ্ছা কেন বৃহস্পতিবার মিটিং করছে? সমস্যাটা আলোচনা করতে, টু ডিসকাস দ্য প্রবলেম। তাহলে অনুবাদটা কী হলো? উই আর হ্যাভিং আ মিটিং অন থার্সডে টু ডিসকাস দ্য প্রবলেম। 15 নম্বর দেখো, হ্যাভ আ বেবি অর্থ হচ্ছে বাচ্চার জন্ম দেওয়া বা দিতে যাওয়া। আমার বোন শীঘ্রই বাচ্চার জন্ম দিতে চলেছে। মাই সিস্টার ইজ গোয়িং টু হ্যাভ আ বেবি সুন। তাহলে দেখো হ্যাভ আ বেবির অর্থ বাচ্চার জন্ম দেওয়া বা দিতে যাওয়া। 16 নম্বর দেখো, হ্যাভ আ ন্যাপ অথবা স্নুজ অর্থ হচ্ছে দিনের বেলা সামান্য সময়ের জন্য ঘুমানো। এক্সাম্পল দেখো, লাঞ্চের পরে আমি সাধারণত একটু ঘুমিয়ে নিই। কী হবে? আই ইউজুয়ালি হ্যাভ আ ন্যাপ আফটার লাঞ্চ। তাহলে দেখো হ্যাভ আ ন্যাপের অর্থ হচ্ছে দিনের বেলা সামান্য সময়ের জন্য ঘুমানো। 17 নম্বর দেখো, হ্যাভ আ লাইফ, যার অর্থ নিজের কাজের বাইরে অন্য বিষয়ে আগ্রহ থাকা। পড়াশোনার বাইরে তার অন্য বিষয়ে আগ্রহ আছে। সি হ্যাজ আ লাইফ আউটসাইড স্টাডিজ। তাহলে দেখো হ্যাভ আ লাইফের অর্থ নিজের কাজের বাইরে অন্য বিষয়ে আগ্রহ থাকা। 18 নম্বর দেখো, হ্যাভ পেশেন্স, যার অর্থ ধৈর্য ধরা বা থাকা। শুধু টিকিট কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা ধৈর্য আমার নেই। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমার ধৈর্য নেই। আই ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স। আচ্ছা কিসের ধৈর্য? এখানে দেখো রয়েছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা। তাহলে কী হবে? টু ওয়েট ইন লাইন ফর আওয়ার্স। কেন লাইনে দাঁড়িয়ে থাকা? এখানে দেখো রয়েছে শুধু টিকিট কেনার জন্য। কী হবে? জাস্ট টু বাই আ টিকিট। তাহলে বাক্যটা কী হলো? আই ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স টু ওয়েট ইন লাইন ফর আওয়ার্স জাস্ট টু বাই আ টিকিট। এরপরে দেখো, হ্যাভ আ রেস্ট অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, তাকে বিশ্রাম নিতে হবে। দেখো এখানে একটা কম্পালসান বোঝাচ্ছে। কী হবে? সি হ্যাজ টু হ্যাভ আ রেস্ট। পরেরটা দেখো, হ্যাভ আ বাথ অর্থ হচ্ছে স্নান করে নেওয়া। আমি স্নান করেছি, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। কী হবে? আই হ্যাভ হ্যাড আ বাথ। 21 নম্বর দেখো, হ্যাভ আ হেয়ার কাট অর্থ হচ্ছে চুল কাটানো। তুমি কি সেলুনে চুল কাটাতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু হ্যাভ আ হেয়ার কাট অ্যাট দ্য সেলুন। দেখো হ্যাভ আ হেয়ার কাটের অর্থ হচ্ছে চুল কাটানো। 22 নম্বর দেখো, হ্যাভ ফেইথ অর্থ হচ্ছে বিশ্বাস থাকা বা রাখা। আমার এখনও তার উপর বিশ্বাস আছে। আই স্টিল হ্যাভ ফেথ ইন হিম। 23 নম্বর দেখো, হ্যাভ আ ডাউট অর্থ হচ্ছে সন্দেহ থাকা। তার আচরণ নিয়ে আমার সন্দেহ আছে। আই হ্যাভ আ ডাউট অ্যাবাউট হিজ বিহেভিয়ার। 24 নম্বর দেখো, হ্যাভ আ টেস্ট এর দুটো অর্থ হয়, একটা হচ্ছে স্বাদ নেওয়া আর একটা হচ্ছে পছন্দ হওয়া। প্রথমে আমরা দেখব স্বাদ নেওয়া। এই সুস্বাদু খাবারটার একটু স্বাদ নাও। কী হবে? হ্যাভ আ টেস্ট অফ দিস ডেলিশিয়াস ফুড। এবারে আমরা দেখব পছন্দ হওয়া অর্থে। আমি এই ধরনের গাড়ি পছন্দ করি। আই হ্যাভ আ টেস্ট ফর দিস কাইন্ড অফ কার। তাহলে দেখতে পাচ্ছ হ্যাভ আ টেস্টের দুটো অর্থ, স্বাদ নেওয়া অথবা পছন্দ হওয়া। হ্যাভের সাথে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এগুলো বসেও কলোকেশন তৈরি হয়। এক্সাম্পল দেখো, আমি খবরের কাগজ পড়ার সাথে সাথে প্রাতরাশ করছি। দেখো প্রাতরাশ করছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট হোয়াইল রিডিং নিউজ পেপার। আবার দেখো, আমি সবেমাত্র লাঞ্চ খেয়েছি। দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। কী হবে? আই হ্যাভ জাস্ট হ্যাড লাঞ্চ। 26 নম্বর দেখো, হ্যাভ আ সেফ জার্নি অর্থ হচ্ছে যাত্রা শুভ হওয়া। আমি আপনার যাত্রা শুভ হওয়ার কামনা করি। আই উইশ ইউ হ্যাভ আ সেফ জার্নি। 27 নম্বর দেখো, হ্যাভ আ কনফিডেন্স অর্থ হচ্ছে আত্মবিশ্বাস বা আস্থা রাখা। আমার তার উপর পূর্ণ আত্মবিশ্বাস আছে। আই হ্যাভ টোটাল কনফিডেন্স ইন হিম। হ্যাভের সাথে কোনো পেন কিংবা ইলনেস যুক্ত হয়েও কলোকেশন তৈরি করতে পারে। এক্সাম্পল দেখো, আমার মাথা ব্যথা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং আ হেডেক। গত রাতে আমার জ্বর ছিল। আই হ্যাড আ ফিভার লাস্ট নাইট। তার ম্যালেরিয়া হয়েছে। হি হ্যাজ আ ম্যালেরিয়া। আপনার কি দাঁতে ব্যথা হচ্ছে? আর ইউ হ্যাভিং আ টুথেক। তাহলে দেখতে পাচ্ছ হ্যাভের সাথে পেন কিংবা ইলনেস যুক্ত হয়ে
কলোকেশন তৈরি করছে। 29 নম্বর দেখো, হ্যাভ আ বাইট অর্থ হচ্ছে এক কামড় দেওয়া। আপনি কি এই সুস্বাদু কেকটা এক কামড় দিতে চান? দেখো এখানে প্রশ্ন হবে, কোশ্চেন মার্ক হবে। উড ইউ লাইক টু হ্যাভ আ বাইট অফ দ্য ডেলিশিয়াস ফুড? পরেরটা দেখো, হ্যাভ আ প্যাশন ফর অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্তি বা অনুরাগ। খেলাধুলার প্রতি তার একটা আসক্তি ছিল। সি হ্যাড আ প্যাশন ফর স্পোর্টস। তাহলে দেখো, হ্যাভ আ প্যাশন ফর অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্তি বা অনুরাগ। 31 নম্বর দেখো, হ্যাভ আ প্ল্যান অথবা হ্যাভ অ্যান আইডিয়া অর্থ হচ্ছে পরিকল্পনা থাকা। তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাবার আমার পরিকল্পনা আছে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমার পরিকল্পনা আছে। আই হ্যাভ আ প্ল্যান, আমার কি পরিকল্পনা আছে? এখানে দেখো রয়েছে তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাবার। এখানে দেখো পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ হিম ক্লিন মাই রুম। তাহলে বাক্যটা কি হলো? আই হ্যাভ আ প্ল্যান টু হ্যাভ হিম ক্লিন মাই রুম। 32 নম্বর দেখো, হ্যাভ আ টক অথবা চ্যাট অথবা কনভারসেশন, যার বাংলা অর্থ হচ্ছে কথাবার্তা বলা অথবা গল্প করা। এক্সাম্পল দেখো, তুমি কি আমার সাথে ফোনে গল্প করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ আ চ্যাট উইথ মি অন দ্য ফোন? আবার দেখো, আমি আমার হিসাব রক্ষকের সাথে কথা বলছিলাম। দেখো পাস্ট কন্টিনিউয়াসে আছে, কি হবে? আই ওয়াজ হ্যাভিং আ টক উইথ মাই অ্যাকাউন্ট্যান্ট। এরকমভাবে তোমরা হ্যাভ আ কনভারসেশন দিয়েও সেন্টেন্স বানাতে পারো। 33 নম্বর দেখো, হ্যাভ আ ডিসকাশন অর্থ হচ্ছে আলোচনা করা। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। উই হ্যাভ হ্যাড আ ডিসকাশন অ্যাবাউট দিস। এখানে দেখো হ্যাভ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। তোমরা ইচ্ছা করলে এখানে শুধুমাত্র হ্যাড ইউজ করতে পারো। উই হ্যাড আ ডিসকাশন অ্যাবাউট দিস। এর পরেরটা দেখো, হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ, যার অর্থ হচ্ছে কারো সাথে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎ করা। আমার আজ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আছে। আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য মিনিস্টার টুডে। 35 দেখো, হ্যাভ ডিফিকাল্টি অথবা ট্রাভেল অথবা আ প্রবলেম অর্থ হচ্ছে অসুবিধা হওয়া বা সমস্যা হওয়া। আমার অধ্যায়টা বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে দেখো অসুবিধা হচ্ছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, কি হবে? আই অ্যাম হ্যাভিং ডিফিকাল্টি অথবা ট্রাভেল আন্ডারস্ট্যান্ডিং দ্য চ্যাপ্টার। আবার দেখো, আমরা আমাদের কম্পিউটার নিয়ে সমস্যা হচ্ছে। দেখো সমস্যা হচ্ছে, এটাও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, কি হবে? উই আর হ্যাভিং আ প্রবলেম উইথ আওয়ার কম্পিউটার। 36 দেখো, হ্যাভ অ্যান ইন্টারভিউ অর্থ হচ্ছে সাক্ষাৎকার দেওয়া। আগামীকাল সে একটি চাকরির জন্য সাক্ষাৎকার দিতে যাচ্ছে। সি ইজ গোয়িং টু হ্যাভ অ্যান ইন্টারভিউ ফর আ জব টুমরো। 37 দেখো, হ্যাভ আ পার্টি পার্টি করা। আমরা আজ রাতে পার্টি করতে যাচ্ছি। অনুবাদ কি হবে? উই আর গোয়িং টু হ্যাভ আ পার্টি টু নাইট। হ্যাভ আ পার্টি মানে হচ্ছে পার্টি করা। 38 দেখো, হ্যাভ আ সিট মানে হচ্ছে বসা। আসার জন্য ধন্যবাদ, দয়া করে বসুন। থ্যাঙ্কস ফর কামিং, প্লিজ হ্যাভ আ সিট। পরেরটা দেখো, হ্যাভ আ ব্রেক অর্থ হচ্ছে বিরতি নেওয়া। আমরা ক্লান্ত, একটু বিরতি নেওয়া যাক। উই আর টায়ার্ড, লেটস হ্যাভ আ ব্রেক। পরেরটা দেখো, হ্যাভ কোম্পানি অর্থ হচ্ছে বন্ধু থাকা বা সঙ্গ পাওয়া। এক্সাম্পল দেখো, বন্ধুবান্ধব বা সঙ্গ পেতে ভালো লাগে। ইট ইজ নাইস টু হ্যাভ কোম্পানি। এই হ্যাভ কোম্পানি দিয়ে তোমরা আরও সেন্টেন্স বানাতে পারো। যেমন ধরো, হ্যাভিং কোম্পানি ইজ আ লাকি থিং। পরেরটা দেখো, হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট অর্থ হচ্ছে দুর্ঘটনা ঘটা। রাস্তা পার হওয়ার সময় তার দুর্ঘটনা ঘটে। হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড। এবার পরেরটা দেখো, হ্যাভ আ ক্যারিয়ার অর্থ হচ্ছে কর্মজীবন শুরু করা বা গড়া। চিকিৎসক হিসেবে তিনি কর্মজীবন শুরু করতে চান। হি ওয়ান্টস টু হ্যাভ আ ক্যারিয়ার অ্যাজ আ ডক্টর। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে আসবো। বাই।